হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রনি। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য অনেক দীর্ঘ সময় পরে একটা ভিডিও নিয়ে আসলাম। তো মূলত বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি না, এজন্য আসলে সরি। তো আসি আমরা বেশি কথা না বাড়িয়ে, যে এখন আপনাদের জন্য একটা যে ভিডিওটা হবে সেই ভিডিওটা হবে একেবারে নতুনদের জন্য, যে কিভাবে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ইউটিউব মার্কেটিং করার জন্য কি কি জানা দরকার। মূলত টোটাল বিষয়টাকে নিয়েই আজকের আলোচনা, যে ইউটিউবে করতে হলে আমাদের কি কি জানতে হবে, কি কি নিয়ম কানুন আছে সেগুলো আমাদের মেনে চলতে হবে, কি কি বিধান আছে যেগুলো আমাদের সব সময় খেয়াল রাখতে হবে, নতুবা আমার চ্যানেল ব্যান করে দিবে। তো এই সব যত প্রকার টার্মস কন্ডিশন অ্যান্ড আমার কি কি বিষয় এক্সপার্ট থাকতে হবে, এই সবগুলো নিয়েই আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম। তো হ্যাঁ, শুরুতেই বলি কেউ রাগ করবেন না। আসলে ভিডিওটা ছোট করার জন্যই আমি আজকে যত রকম চেষ্টা পারি মানে আপনাদের ভিডিওটা ছোট করব। অনেকেই আছে যে ভিডিওটা বড় হলে অনেক সময় রাগ করে। তো আসলে আপনাদের মাঝে কিছু একটা দিতে চাইতেছি, যে আমরা কেন পিছিয়ে থাকবো। আমাদের বাংলাদেশে মূলত দেখা গেছে যে হ্যাঁ, মোটামুটি বলতে গেলে যে সবাই কাজের প্রতি একটা ইন্টারেস্ট, বাট কাজটাকে কেউ সঠিকভাবে করতে চায় না। যে না, কেউ পরিশ্রম করতে চায় না, সে নির্দ্বিধায় এখন সে এই কাজের প্রতি ইন্টারেস্ট, সে এখন এটা থেকে আর্ন করতে চায়। আরে ভাই, একটা ব্যাপার যে আর্ন করতে হলে কিছু তো সময় দিতে হবে। এই যেমন দেখেন, আমরা সেই ক্লাস ওয়ান থেকে সে হায়ার লেভেল পর্যন্ত, হায়ার ক্লাস পর্যন্ত আমরা পড়াশোনা করি। সেখানে আমাদের 20টা বছর মিনিমাম অপেক্ষা করতে হয়, 18 থেকে 20 বছর। তারপরে দীর্ঘ সময় পরে আমরা একটা ভালো একটা চাকরি আশা করি, ভালো একটা কিছু এক্সপেক্ট করি। তো কিভাবে আমরা সেখান থেকে মূলত আমরা ধরেন 10-20 হাজার বা 30-40 হাজার টাকায় আমরা একটা এক্সপেক্ট করি, সেটা 20 বছর পরিশ্রমের পরে। তো এখন আপনারা অনলাইনে ইনকাম করবেন, বেশ ঠিক আছে, এখানে তো আপনার সময় দিতে হবে। এখন আসলেন এখন ইনকাম করতে চান, তা তো কখনোই হয় না। আগে জানতে হবে, বুঝতে হবে। আপনি আপনি ফার্স্টে বলবো যে না, আপনি আগে এক্সপার্ট হন, তারপরে কাজ করেন, তা না। আপনি জানেন কি কি নিয়ে কাজ শুরু করতে হবে, দেখেন, দেন স্টার্ট করেন। আপনি করতে করতেই এক্সপার্ট হবেন। কেউ শুরু থেকে কখনো এক্সপার্ট হয় না। করবেন, ভুল হবে, সেই ভুলটাকে সংশোধন করবেন, রিসার্চ করবেন যে আমার এটা কেন ভুল হয়েছে, বিভিন্ন আর্টিকেলস পড়বেন, তো সমাধান অবশ্যই হবে। এ নিয়ে আপনাদের যে আমাদের এটা সমাধান হবে না, সমাধান করার জন্য অনেক মার্কেটার আছে, অনেক ভাইরা আছে, গ্রুপ আছে, যেমন আমার গ্রুপ আছে, আপনি গ্রুপে জয়েন দেন। যে কোনো ধরনের সমস্যা হলে আপনাদের প্রবলেম সলভ করে দেব। তো কথা হচ্ছে, সব সময় নিজে কিছু করার চেষ্টা করবেন, একেবারে ইউনিক, যে হ্যাঁ আমি এটা করব। আর কনফিডেন্স থাকতে হবে যে হ্যাঁ আমি এটা পারবো, কেন পারবো না। আর আপনাকে স্থির করতে হবে আপনি কোন বিষয়ে কাজ করবেন। আমি মূলত প্রফেশনাল একজন ফ্রিল্যান্সার, তো ইউটিউব মার্কেটারও। আসলে আপনাদের জন্য মানে, যে বাংলাদেশে আসলে দেখা গেছে আহ, যারা আছে সবাই মোটামুটি যে হ্যাঁ ভালো, কিন্তু কিভাবে শুরু করতে হবে কোনো মার্কেটার আপনাকে বলে দেবে না যে আপনি এইভাবে শুরু করেন। আপনার ইউটিউব এক্সপার্ট হইতে হলে আপনাদের এইগুলো জানতে হবে, এইগুলো নিয়ে জানলে আপনি মূলত কিছু একটা করতে পারবেন। তো এগুলো কেউ বলে না। আচ্ছা, যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো কেউ কিছু মনে করবেন না। আসুন আমরা এবার জানি যে আমাদের বেসিক্যালি ইউটিউব মার্কেটিং করতে হলে আমাদের কি কি জানতে হবে। তো আমি আগেই নোটপ্যাডে সাজিয়ে রাখছি, কারণ ভিডিওটা ছোট করার জন্য। উম, আচ্ছা, তো আমি নোটপ্যাডটা অন করি। হ্যাঁ, এখানে আমার ইউটিউব এক্সপার্ট
ইউটিউব এক্সপার্ট, হাউ টু নো ইউটিউব এক্সপার্ট হতে হলে আমাদের কি কি জানতে হবে। তো আমি এখানে মূলত 11টা সাজিয়ে রাখছি। তো আপনাদের প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ইমেল ক্রিয়েট করতে হবে 100% ভেরিফাইড। আচ্ছা, হ্যাঁ, যারা নতুন তাদের জন্য বলছি যে কিভাবে একটা ইমেল ক্রিয়েট করে। হয়তো নতুন প্রযুক্তিতে হয়তো বা কেউ অজানা না যে কীভাবে একটা ইমেল ক্রিয়েট করতে হবে। আর আবার অনেকে দেখা গেছে যে আসলে মূলত ইমেল ক্রিয়েটই করতে পারে না। তো আমি আপনাদের ইমেল ক্রিয়েট করা দেখাবো প্র্যাকটিক্যালে যে কীভাবে ইমেল ক্রিয়েট করতে হয়। আর গুগল এখন তার কিছু টার্মস কন্ডিশন আছে, যে টার্মস কন্ডিশনগুলো আগের থেকে বেশি হার্ডলি করতেছে। আগের থেকে হার্ডলি, যেমন দেখা গেছে এখন একটা আপনি মেল ক্রিয়েট করলেন, মেল ক্রিয়েট করার পরে এটাকে ভিতর থেকে সিটিংয়ে যেয়ে তারপরে ভেরিফাই করে নিতে হয়। তো এগুলো অনেকেই করে না। তো দেখা গেছে এগুলো যদি ভেরিফাইড না করা হয় অনেক সময় আপনার এটা অনেক সময় বলতে গেলে কি যে আসলেই আপনার ইমেলটা একেবারে বাদ দিয়ে দেবে। অনেক সময় একেবারে 100% ইমেল বাদ দিয়ে দেবে আপনাকে। এটাতে ইমেল দিয়ে কোনো কাজ হবে না। তো এই জন্য আমাদের ভিতর থেকে ভেরিফাইড করে নিতে হবে। তো এগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তো আগে আমরা জানি যে আমাদের ইউটিউব মার্কেটিং আমরা করতে হলে আমাদের মূলত কি কি বিষয় নিয়ে হালকা বেসিক থাকতে হবে, দেন কি কি বিষয় আমাদের করতে হবে, কি কি বিষয় নিয়ে আমরা আগালে সামনে অগ্রসর হতে পারবো। তো প্রথমে আমাদের কি করতে হবে, একটা ইমেল ক্রিয়েট করতে হবে। আমরা 2টা ইমেল ক্রিয়েট করব, সেটা জিমেল দিয়ে। যে দুইটা আমি একটা আপনাদের দেখাই দেবো, আপনারা নিজেরাই করে নেবেন। তো যাই হোক, প্রথমে আমাদের কী করতে হবে, ইমেল ক্রিয়েট করতে হবে 100% ভেরিফাইড। দ্বিতীয় নম্বরে ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা এটা আসলে আপনার ইমেল দিয়ে, যে ইমেল ক্রিয়েট করবো সেই ইমেল দিয়ে ইউটিউবে লগ ইন হলে অটোমেটিকলি ইউটিউবে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়। তো এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না, একটা সিম্পলই কাজ। তো তারপরে আসেন কি করতে হবে, 3 নম্বরে চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো এখন আমাদের চ্যানেলটা কি নাম দেব, সেই চ্যানেলটার ডিসক্রিপশন দিতে হবে। তারপরে আপনার চ্যানেলের যে লোগো দিতে হবে। তো এইগুলো নিয়ে আমি আমাদের কীভাবে 100% ভাবে মানে কীভাবে একটু সফলভাবে সাজিয়ে আপনার চ্যানেলটা ক্রিয়েট করতে হয়, চ্যানেলটা সাজাইতে হয়, এগুলো সবই দেখাবো। আপনাদের প্রতিটার জন্য আলাদা আলাদা একটা একটা টিউটোরিয়াল হবে। হ্যাঁ, তারপরে 4 নম্বরে চ্যানেল মনিটাইজ করতে হবে। তো মনিটাইজ ব্যাপারটা হচ্ছে, মনিটাইজ যদি না করা হয়, যেমন আমাদের মনিটাইজটাই হয়েছে মূলত ইনকাম চ্যানেলে। এই মনিটাইজটা যখন আপনি বাংলাদেশের জন্য মনিটাইজটা ভ্যালিড না, তো আমাদের এটা পার্টনার হতে হবে। তো এভাবে কীভাবে মনিটাইজ করে আমি আপনাদের একেবারে ধরিয়ে ধরিয়ে শেখাবো। এর কারণ হচ্ছে, ধরে শেখানোর কারণ হচ্ছে যে যাতে আপনাদের বিন্দু পরিমাণ কোনো অসুবিধা না হয়, যে আমি মার্কেটে আমি এটা ইন্টারেস্ট, আমি এটা পারবো, হ্যাঁ আমি এটা পারবো, এটা আমাদের কনফিডেন্স। দেন কোনো প্রকার সমস্যা হলে সেটা তো আছেই মার্কেটাররা। আর মূলত কোনো মার্কেটার আপনাকে এত খুঁটে খাটে কিছু বলবে না। আমি আপনাদেরকে একেবারে আমার ভিতরে যা আছে সবই উজাড় করে দেবো। এর কারণ হচ্ছে একটাই, যে আমরা চাই আমাদের সমাজ, আমাদের বাংলাদেশে যত যুবক আছে, যত সমাজ আছে, সবাই কাজের প্রতি ইন্টারেস্ট ফিল হোক। যেমন আমার এখান থেকে যদি একটা কোনো এক্সট্রা ইনকাম আসে, আমি ইউটিউবে একটা ভিডিও আপ করবো, আমি আমার সব কাজ করতেছি, আমি ঘুরতেছি ফিরতেছি, আমি যে কোনো একটা কন্টেন্ট নিয়ে কাজ করলাম, হ্যাঁ সেটা হোক ফানি ভিডিও হোক, সেটা আপনি ভালো প্রফেশনাল টিচিং প্রাইভেট পড়াচ্ছেন, তো আপনি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে টিচিং দেন, যেটা নিয়ে আপনার খুব লেকচার দেন, যেটা নিয়ে আপনি খুব খুব এক্সপার্ট, যে হ্যাঁ আমি এটা দিয়ে পারবো, এটাতে আমার থেকে কিছু একটা মানুষের হেল্প হবে। সবসময় একটা জিনিস চিন্তা করবেন যে মানুষকে বিনা টাকায়, মানে নিজের কোনো চাওয়া থাকবে না, নিজের চাওয়া পাওয়া ছাড়া অন্য মানুষকে যদি কিছু উপকার বা হেল্প করতে পারেন, সেটাই আপনার সার্থকতা। এই যে আমি আপনাদের তো আমার নিজের বিনা স্বার্থে দিতেছি। কেন দিতেছি? কারণ যে যাতে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে যারা
এই মার্কেটাররা আছে বা আমাদের দেশে যারা এই ভিউয়াররা আছেন, সবাই যাতে একত্রে একই সাথে একটা পরিবারের মতো, একটা মেম্বারের মতো যেন কাজ করতে পারে সবাই, যাতে কেউ কার থেকে পিছিয়ে না পড়ে থাকে। তো আসেন, তারপর গিয়ে মনিটাইজ করতে হবে। মনিটাইজের পরে অ্যাডসেন্সে অ্যাকাউন্ট করতে হবে। তো এই যে গুগল অ্যাডসেন্স, একটা অ্যাডসেন্স হওয়া মানে আপনার সোনার হাঁসের ডিম পাওয়া, মানে যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো আপনার যে চ্যানেল যে ডলারটা হবে, যে আপনার যে ইনকামটা হবে, সেই ইনকামটা আপনার উইথড্র করতে হবে, আসে বা কোথায় জমা হবে, সেটা গুগল অ্যাডসেন্সে জমা হবে। তো গুগল অ্যাডসেন্সের জন্য খুব ভিডিও হবে, যাতে কীভাবে করতে হয়, মানে আপনি কীভাবে লেটার পান একেবারে ফাইনালি ভাবে। তো তারপরে 4 নম্বরে কি আছে, একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে অনেকগুলো চ্যানেল লিঙ্ক আপ করতে হবে। তো আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট হবে একটাই, কারণ প্রতিটা পিসি দিয়ে বা ল্যাপটপ থেকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে দেবে আপনাকে গুগল, একটার বেশি দুইটা কখনোই দিবে না। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকবে একটা, সেটা অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড হোক বা পাসপোর্ট হোক, সেই নামে হইতে হবে। আর আপনার যে চ্যানেলটা করবেন, সেই চ্যানেলটা একাধিক চ্যানেল করতে পারবেন, কোনো সমস্যা না। আর একটা মেল দিয়ে, একটা জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কারণ দেখা গেছে আপনার যদি এক জিমেল দিয়ে একটা চ্যানেল করার জন্য সাজেস্ট করব, তার মূলত কারণ হচ্ছে এটাই যে আপনার একটা চ্যানেল ব্যান্ড হয়ে গেল, হ্যাঁ, তো আপনার সেই জন্য দেখা গেছে আপনার যতগুলো চ্যানেল থাকবে সবই বাদ দিয়ে হয়ে যাবে। তো এই জন্য একটা দিয়ে একটা করার সাজেস্ট হয়েছে, যাতে অন্যটা নষ্ট না হয়। যেমন আপনি 5টা জিমেল দিয়ে নতুন আপনি 5টা ইউটিউবে চ্যানেল করলেন, তো দেখা গেছে আপনার একটা চ্যানেল বাদ হয়ে যেতে পারে, বাট আপনার বাকি 4টা তো কন্টিনিউ রানিং থাকবে। আর যদি আপনার একটা জিমেল দিয়ে আপনি 4টা চ্যানেল করেন, করা যাবে, বাট একটা চ্যানেল যদি আপনার ব্যান্ড হয়ে যায়, তাহলে তো আপনার বাকিগুলো সবই নষ্ট হয়ে গেল। তো এই জন্য সাজেস্ট করবো যে একটা ইমেল দিয়ে একটা চ্যানেল করাই বেটার হবে। আর একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আপনি অনেকগুলো আপনি চ্যানেল লিঙ্ক আপ করতে পারবেন, তাতে কোনো সমস্যা না। প্রায় 1-1.5 তো করতেই পারবেন, তারও বেশি। তো আসুন, তারপরে কি আছে আমাদের 100% ইউনিক কন্টেন্ট ইউজ করতে হবে ইফ ইউ ওয়ান্ট না প্রফেশনাল ইউটিউব মার্কেটার। তো আপনি যদি প্রফেশনাল ইউটিউব মার্কেটার হতে চান, তাহলে অবশ্যই আপনার 100% ইউনিক, মানে আপনার নিজের বিষয়টুকু, অন্য কারো কোনো কন্টেন্ট চুরি করা যাবে না। হ্যাঁ, আপনি একটু কম পারেন, দেন কোনো প্রবলেম নাই, নো প্রবলেম। আপনি নিজে যেগুলো আপনার, যে হ্যাঁ আমি এটা পারবো, আপনার নিজের কন্টেন্ট দিবেন, সেটা হোক তেমন ভালো না হোক, তাতে সমস্যা না। কিন্তু মূলত ক্ষুদ্র ক্ষুদ্র থেকেই বৃহত্তর সৃষ্টি হয়। যে আমার এটা ভালো হয় নাই, দেন আমি এটা কেন, আমি এটা পারবো না। না, আপনি করেন, এখন করেন, নেক্সট আপনার ভালো হবে। ট্রাই করবেন, ট্রাই। আর বেশি বেশি করে আপনার আর্টিকেলসগুলো পড়বেন। আর আপনার কোনো প্রবলেম হলে গুগলে সার্চ দেন, গুগল ইজ বেস্ট ফ্রেন্ড আপনার। গুগলই আপনার সব সলিউশন দেবে, সব সমস্যার সমাধান করে দেবে। তো আসুন, তারপরে আমাদের মানে মূলত হচ্ছে নিজের কোনো কন্টেন্ট, অন্য কোনো কন্টেন্ট চুরি করা যাবে না, কোনো প্রকার অ্যাডাল্ট কন্টেন্ট ইউজ করা যাবে না। অনেক মার্কেটাররা দেখা গেছে কি করে, ভিউয়ার বাড়ানোর জন্য অনেকে দেখা যাচ্ছে যে অ্যাডাল্ট কন্টেন্ট ইউজ করে। আরে ভাই, অ্যাডাল্ট কন্টেন্ট তো কখনোই ইউজ করা যাবে না। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, যে সাপোজ আমি একটা উদাহরণ দিতেছি, আপনি ধরেন একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছেন, আপনার সেই চাকরি যখন করবেন, সেখানে কিছু নির্দিষ্ট রুলস থাকে, সেই রুলসগুলো আপনার মেনে চলতে হয়। তো প্রত্যেকটা কার্যক্ষেত্রেই দেখেন আপনার কিছু নিয়ম নীতি অবশ্যই থাকে, যে নিয়ম নীতিগুলো আপনার মেনে চলতে হবে। তো আপনি এখানে মার্কেটার, ইউটিউব মার্কেটার করবেন, সেখানে কিছু টার্মস কন্ডিশন আছে, সেই টার্মস কন্ডিশনগুলো আপনার মেনে চলতে হবে। তো এখানে কি আছে যে গুগল ইউটিউবের এই টার্মস কন্ডিশনের ভিতরে হচ্ছে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট ইউজ করা যাবে না।
অ্যাডাল কন্টেন্ট ইউজ করবেন, আপনি এখন ভিউয়ার পাইতেছেন, দেন দেখা গেছে 6 মাস পরে আপনার চ্যানেলটা বাদ দিয়ে দিল, ব্যান্ড হয়ে গেল। তো তখন সব সময় চিন্তা করবেন না আমি ইউনিকলিভাবে করতে পারবো, ইউনিকলিভাবে করতে চাই, তাতে আমার সফলতা আস্তে আস্তে হবে, তাই না? আচ্ছা, তারপরে কি Camtasia অর আদার সফটওয়্যার ইউজ করতে হবে ভিডিও এডিটিংয়ের জন্য। যে আমি একটা ভিডিও করব, সেই ভিডিওটা কিভাবে এডিটিং করব, কোন সফটওয়্যারটা ইউজ করব। তো আমি আপনাদের মাঝে এর আগেই এই যে Camtasia সফটওয়্যারের জন্য একটা ভিডিও টিউটোরিয়াল দিছি। তো আপনারা এটা দেখবেন অবশ্যই, দেখে তারপরে Camtasia স্টুডিও 8.6 কীভাবে লাইভ স্ট্রিম ইউজ করতে পারবেন, কীভাবে এর কাজ করবেন এ নিয়ে ছোটো একটা আপনাদের টিউটোরিয়াল দেওয়া হবে। তো আপনারা Camtasia ছাড়াও আদার যে সফটওয়্যারগুলো আছে ওগুলো ইউজ করতে পারেন। তারপরে কি জানতে হবে আপনাদের, এসইও সম্পর্কে নলেজ থাকতে হবে। আচ্ছা, এসইও সম্পর্কে কেন নলেজ থাকতে হবে? এসইও মানে কি? আমরা এসইও একটা শর্ট নাম, এসইওর ফুল নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মূলত হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যে কোন কিওয়ার্ডগুলো দিলে আমার যে ভিডিওটা আপ করব, কোন কিওয়ার্ডটা আমি দিলে আমার ভিউয়ার সংখ্যা বাড়বে, দেন মানুষ কি চায়, হ্যাঁ, এটা আপনি বুঝতে পারবেন। তো এসইও সম্পর্কে আপনার হালকা নলেজ থাকতে হবে। তো এসইও সম্পর্কে আমি আপনাদেরকে এই প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা একটা টিউটোরিয়াল হবে, তো এ নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আপনারা দেখেন, শোনেন আর ট্রাই করেন, অবশ্যই হবে। দেন কি আছে, কিওয়ার্ড অ্যান্ড ট্যাগ রিসার্চ সম্পর্কে নলেজ থাকতে হবে। আচ্ছা, কিওয়ার্ড এবং ট্যাগ রিসার্চ সম্পর্কে আপনাদের অবশ্যই নলেজ থাকতে হবে, কারণ ইউটিউব মার্কেটিং যখন আপনি একটা ভিডিও আপ করবেন তখন কিওয়ার্ড এবং ট্যাগ রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ। তো মূলত এই বিষয়গুলো, এই যে 11টা বিষয় বললাম, এই বিষয়গুলো সম্পর্কে আপনার নলেজ থাকলে বা এই বিষয়গুলো সম্পর্কে আপনি একটু খুঁটিনাটি জানবেন, ট্রাই করবেন, হ্যাঁ, যে আমি কিভাবে এটা করব। তো একটা মানুষ যদি সবসময় চেষ্টা করে যে আমি এটা চেষ্টা করবো কীভাবে, তো আমি তো আপনাদের বলতে পারছি যে এটা চেষ্টা করলে সে কখনো বৃথা হয় না। ট্রাই করেন, অবশ্যই পারবেন। আর আপনাদের মাঝে এর পরের ভিডিও হবে নেক্সট বাই একেবারে স্টেপ বাই স্টেপ। আজকে আপনাদের হালকা বেসিক দিলাম যে ইউটিউব মার্কেটিং করতে হলে কী কী আমাদের জানতে হবে। তো আমাদের এই বিষয়গুলো জানলেই মূলত আমরা ইউটিউব মার্কেটিং প্রথম শুরু করতে পারবো। তো বন্ধুরা, আসলে আপনাদের মাঝে কিছু কথা না বললেই নয়। আমি আসলে আমাদের এই ইউটিউব মার্কেটিং নিয়ে এটা আমার হচ্ছে সেকেন্ড টিউটোরিয়াল। তো আসলে ভিডিওটা কেমন হবে জানি না, তবে আপনাদের যাই হোক না কেন, মানে আপনাদের মাঝে আমি সব সময় সর্বদাই পাশে আছি, এটা বলতে পারবো। যে কোনো প্রকার যদি আপনাদের হেল্প লাগে অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো, যে কোনো বিষয় হোক না কেন আপনাদের হেল্প করার চেষ্টা করবো। আর আপনারাও একে অন্যর হেল্প করবেন কখন, সব সময়। যে কখনো যে না আমি এটা পারি, আমি এটা অন্য কাউকে শিখাবো না, তা না। মানুষের জীবনে সার্থকতা তখনই আসে যখন নিজে একটা কাজের এক্সপিরিয়েন্স হয়ে, এক্সপার্ট হয়ে অন্য একজনকে শিখাতে পারছে, তখনই মানুষের সাফল্যতা আসে। হ্যাঁ, তো যাই হোক, আর কথা বাড়াবো না, অনেক কথাই বললাম। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আপনারা রেডি থাকেন, মানে নিজেরা মানসিকভাবে সব কিছু মেন্টালিভাবে তৈরি হন। তো নেক্সট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। আর আপনারা এগুলো ইচ্ছে করলে নোটবুকে লিখে নিতে পারেন যে আমাদের বেসিক জিনিস এইগুলো জানা দরকার। তারপরে আমি আপনাদের দেখাই দেবো কীভাবে ইমেল ক্রিয়েট করতে হবে, ইউটিউবে চ্যানেল করতে হবে, মনিটাইজ করতে হবে। তো এগুলো সবই স্টেপ বাই স্টেপ শিখে আপনাদের কোনো চিন্তা করতে হবে না যে এখন ভাইয়া বললো দিল না,
তো আপনাদের সবই দেওয়া হবে, ঠিক আছে? দেখি আপনারা কতটুকু নিতে পারেন। আমার ভিতরে যা আছে, আমি প্রথমেই আপনাদের বলছি যে আমার ভিতরে যা আছে সবই আপনাদের জোর করে দেবো। তো কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক কমেন্টস করবেন, জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।